আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আমি আজকে রান্না করব পাঙাশ মাছ। রান্না করার আগে আমি কিছুক্ষণ লেবু আর লবণ দিয়ে মাছটা ভিজিয়ে রাখবো। রাজশাহীর কাটোয়া ডাঁটাগুলো রান্না করব। ডাঁটা রান্নার জন্য আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ডাঁটাটা চুলায় বসিয়ে দিয়েছি। একটুখানি উঠলে আমি বাটারগুলো দিয়ে ডাঁটাটা সিদ্ধ করে নেব। ডাঁটাগুলো সিদ্ধ হতে থাক, আমি একদিকে লাউগুলো কুটে নেবো। আমি লাউ ডাল রান্না করব, লাউগুলো কুটে নেব। এদিকে আমার ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাঁটাটা পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে আমি এটাকে বাগার দিয়ে নেব। এই ডাঁটা রান্নাটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, তাই প্রায় দুপুরে আমি এই ডাঁটা রান্নাটা করে থাকি। এখন আমি মাসকলার ডাল আর লাউ রান্না করব, সেজন্য আমি মাসকলার ডালটা প্রেসারের মধ্যে ধুয়ে সিদ্ধ করে নেব। এখন মাছটা রান্না করব, সেজন্য আমি পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে টমেটোটা আমি সিদ্ধ করে নেব। এখন না টমেটোটা কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মাছের মধ্যে থেকে পানি না বের হয়ে সেই পানিটা শুকিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি মাছটা কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। অনেকেই পাঙাশ মাছ পছন্দ করে না, কিন্তু আমি আমার ছেলে নিয়ে এই পাঙাশ মাছটা খুবই পছন্দ করি। মাছটা যদি 3 কেজি 3.5 কেজি 4 কেজির মতো হয়, তাহলে সেই পাঙাশ মাছে ভালো তেল থাকে। এই তেল পাঙাশ মাছটা খেতে ভালোই লাগে। আমাদের বাড়িওয়ালা সেরকমভাবে খায় না। যদি বড় পাঙাশ হয় তাহলে পেটির মাছটা একটু খায়। এখন আমার মেয়ের ঘরে একটা মেয়ে হয়েছে, আমার নাতি ফাতেমা, সেও একটু পাঙাশ মাছ পছন্দ করে। এই মাছটা রান্না করলে আর কিছু তার লাগে না, এটা দিয়ে বেশ সুন্দর ভাত খেতে পারে। এই মাছের তেল থাকে, কাটা কম, এই মাছটা সে পছন্দ করে। আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। এখন আমি মাছ রান্নাটা নামিয়ে নেব। নামানোর আগ দিয়ে একটুখানি লেবু চিপিয়ে দেবো। লেবু রস দিলে মাছ রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আমি টমেটো দিছি, পাশাপাশি লেবু দিলে পরে খুব স্বাদ লাগবে। আপনারা আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছিল।